আজকে 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ভূগোল থেকে। প্রথম প্রশ্ন হল, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল: ক. অবঘর্ষ ক্ষয়, খ. ঘর্ষণ ক্ষয়, গ. জলপ্রবাহ ক্ষয়, ঘ. দ্রবণ ক্ষয়। উত্তর হবে দ্রবণ ক্ষয়। তার কারণ লবণযুক্ত শিলাস্তরের উপর নদী লবণ কণাকে সলিউশন রূপে ব্যবহার করে এবং সেই সলিউশন আবার শিলাস্তরের মধ্যে ক্ষয় সৃষ্টি করে, তাই এটাকে বলা হয় দ্রবণ ক্ষয়। পরবর্তী প্রশ্ন চলে আসি। একাধিক বারখান যুক্ত হয়ে তৈরি করে অ্যাকলে, দ্রাস, নক্ষত্র, আর্ক বালিয়ারি। উত্তর হবে আকলে। পাশের চিত্রটি দেখতে পাচ্ছ, অনেকগুলি বারখান একসঙ্গে যুক্ত হয়ে যে চিত্রটি গঠন করেছে সেটা হচ্ছে, এটাকে বলা হয় আকলে। পরবর্তী প্রশ্ন, ইনসোলেশনে তাপের প্রভাব সবথেকে বেশি পড়ে উপক্রান্তীয় অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে, মধ্যক্ষাংশীয় অঞ্চলে, সুমেরু অঞ্চলে। উত্তরটা হবে একদম ক্রান্তীয় অঞ্চলে। এই যে আমি চিহ্নিত করেছি চিত্রতে দেখে নাও, এই অঞ্চলটুকু হলো ক্রান্তীয় অঞ্চল। তার কারণ এখানে সূর্য সবসময় লম্বভাবে কিরণ দেয়, তাই এখানে তাপের প্রভাব সবথেকে বেশি। বাতাসে জলীয় বাষ্পের প্রকৃত ভরকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা, পরম আর্দ্রতা, নির্দিষ্ট আর্দ্রতা, প্রকৃত আর্দ্রতা। উত্তর হবে পরম আর্দ্রতা। তার কারণ বাকিগুলো আপেক্ষিক আর্দ্রতা সূত্র এবং নির্দিষ্ট আর্দ্রতা এবং প্রকৃত আর্দ্রতা সূত্র আলাদা। বাতাসের মধ্যে জলীয় বাষ্পের প্রকৃত ভর বলেছে, তাই এটা হবে পরম আর্দ্রতা। পরের প্রশ্ন 5 নাম্বার, সমুদ্রে যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয় তাকে বলা হয় হিমানী সম্প্রপাত, কোনোদিন না। হিমশৈল, এটাও হবে না। হিমপ্রাচীর, এটা উত্তর হবে। হিমগুল্ম, এটা তো নয়। এই যে তোমরা পাশে ছবিটা দেখতে পাচ্ছ, একদিকে শীতল স্রোত এবং একদিকে উষ্ণ স্রোত, এই মাঝখানে যে সীমারেখাটা এটাকে বলা হচ্ছে হিমপ্রাচীর। অনেকে হিমপ্রাচীর এবং হিমশৈল সঙ্গে গুলিয়ে ফেলে। হিমশৈল আলাদা। হিমশৈল হলো জলের মধ্যে ভাসমান বরফ, যার কিছুটা অংশ উপরে বেরিয়ে থাকে। আর এখানে যে প্রশ্নটা আছে এটা হচ্ছে হিমপ্রাচীর। পরবর্তী প্রশ্ন চলে আসি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ারের সৃষ্টি হয় তাকে বলে? উত্তর আছে ভরা কোটাল, মরা কোটাল, পেরিজি, অ্যাপোজি। উত্তর হবে পেরিজি। এখানে চিত্রে দেখতে পাচ্ছ এই পেরিজি অংশ এবং অ্যাপোজি অংশ। এখানে পৃথিবী আছে আর এটা চন্দ্র। এই চন্দ্র যখন ঘুরতে ঘুরতে এই অবস্থানে আসবে তখন যে জোয়ারটা সৃষ্টি হবে তাকে বলা হয় পেরিজি জোয়ার। এবং ঠিক উল্টো দিকে যখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে বেশি হবে সেটা হচ্ছে অ্যাপোজি জোয়ার। পরবর্তী প্রশ্ন, কোনো পরিবর্তন ছাড়া বর্জ্যকে ব্যবহার করা হলে তাকে বলে? কোনো পরিবর্তন ছাড়া বর্জ্যকে ব্যবহার করা হলে তাকে বলা হয়, অপশন দেওয়া আছে পুনর্ব্যবহার, পুনর্নবীকরণ, পুনরুদ্ধার, সবগুলি প্রযোজ্য। এখানে সবগুলি প্রযোজ্য হচ্ছে না, এখানে উত্তর হবে পুনর্ব্যবহার। তার কারণ পুনর্নবীকরণ নয়, পুনরুদ্ধারও নয়, পুনরুদ্ধার করা হয় না। ভারত ও আফগানিস্তানের সীমারেখাকে বলে? অপশন ম্যাকমোহন লাইন, ডুরান্ড লাইন, প্লে অফ লাইন, লাইন অফ কন্ট্রোল। এখানে উত্তর হবে ড্রন লাইন। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এই ড্রন লাইনটা পাকিস্তানের অংশ গিয়ে ভারতের এই অংশটায়, ভারতের এই জায়গাটায় মিলিত হয়েছে, অর্থাৎ এই অংশটাকে আফগানিস্তান এবং ভারতকে আলাদা করেছে। এই অংশটা পড়ছে, এটা হচ্ছে ড্রন লাইন। বাকি অংশটা পাকিস্তান এবং আফগানিস্তানকে আলাদা করেছে। নদীটি আরাবলী পর্বত থেকে উৎপত্তি হয়েছে, অর্থাৎ যে নদীটার নাম বলা হয়েছে এটা আরাবলী পর্বত থেকে উৎপত্তি হয়েছে। মাহি নদী নয়, কাবেরী নয়, এখানে হবে উত্তর লুনি, কৃষ্ণাও নয়। লুনি নদীটা দেখো চিত্রতে, এই যে লুনি নদী ঠিক এই জায়গাতে
আরাবল্লী পর্বত অবস্থিত। এই আরাবল্লী পর্বত থেকে লুনি নদীটা উৎপত্তি হয়েছে। পরবর্তী প্রশ্ন 10 নম্বর শেষ প্রশ্ন। ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হলো অপশন হীরাকুদ, না উত্তর আছে ভাকরা নাঙ্গাল। এটাই ঠিক হবে। নাগার্জুন সাগরও না, রানা প্রতাপও নয়। নাগার্জুন সাগর এটা হলো ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনা। এর উচ্চতা 225.55 মিটার আর এটি শতদ্রু নদীর ওপর অবস্থিত। এই এই এমসিকিউ প্রশ্নগুলি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ফিডব্যাক দিয়ে যাবে। ধন্যবাদ।